কিরে দিদি, আজকেও কি আমাদের কপালটা এতটাই খারাপ? একটা মাছও তো পাচ্ছি না। আজও যদি আমরা মাছ না পাই তাহলে বাজারে কি বিক্রি করব? ভেবেছি আজ কিছু মাছ পেলে বাজারে বিক্রি করে ঘরের জিনিসপত্র কিনবো। সেটাই তো ভাবছি রে ছোট, একটা মাছও তো আমাদের জালে উঠছে না। উপরওয়ালা বুঝে আমাদের ওপর রাগ করেছে, সেজন্যই হয়তো আমাদের কোনো মাছ দিচ্ছে না। আমরা এত অসহায়, উপরওয়ালা কই আমাদের সাহায্য করবে? তা না করে আমাদের উপরে রাগ করে কি হবে? তাহলে একটা মাছও উঠবে না কেন? সেই কখন থেকে তুই আর আমি জাল ফেলে বসে আছি, কোনো জালেই তো মাছ উঠছে না। তাহলে কি আজকেও আমাদের খালি হাতেই ফেরত যেতে হবে? এমন হতে থাকলে কদিন পরে দেখা যাবে আমরা না খেয়ে মারা যাচ্ছি। তুই চিন্তা করিস না ছোট, আমি থাকতে তোর কিছুই হতে দেব না। একটা না একটা উপায় অবশ্যই বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে দিদি, আর কতক্ষণ বসে থাকবে? চলো, আজকে তো কোনো মাছই উঠবে না। চল চল। আজকে তো দেখছি কোনো মাছই পেলাম না, তাহলে এখন কি রান্না করব? দেখেছো রান্নাঘরটার অবস্থা? কিছু আছে যে রান্না করব? হাঁড়িটা একটু নেড়ে টেড়ে দেখ না, ভেতরে কিছু চাল থাকতে পারে, সেগুলো রান্না কর। হাঁড়িতে হয়তো কটা চাল থাকতে পারে, তবে সে দিয়ে কি চলবে আমাদের দুজনের? দুজনের চলতে হবে না, তুই একা খেতে পারলেই হবে। আমারটা আমি পরে দেখে নেব। তুমি জীবনে অনেক মহৎ হয়েছো, এখন আর মহৎ হওয়ার কোনো দরকার নেই। যে কটা চাল আছে আমি চড়িয়ে দিচ্ছি, দুজনে সেগুলোই খেয়ে নেব। আরে পাগল, আমার তো তেমন একটা ক্ষুধা লাগেনি, তুই খাবি, আমি পরে খেয়ে নেব। তুমি আর আমি দুজনে একসাথে খেয়েছি সেই রাতে, এখন জানি আমাদের দুজনেরই ক্ষুধা লেগেছে। তুমি যদি বলো তোমার লাগেনি, সেটা আমি কিভাবে বিশ্বাস করব? ছোটবেলা হতে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, নিজে না খেয়ে আমাকে খাইয়েছো। তখন আমি ছোট ছিলাম, কিছুই বুঝতে পারতাম না। এমন দিন গেছে পাতিলে ভাত ছিল না, তুমি বলেছো আরে তুই খা, আমি পরে খাবো, ভাত আছে। কিন্তু সেদিন পাতিলে আর ভাত ছিল না, এখন আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। তোকে এত বুঝতে কে বলেছে? আমি তোর বড়, আমি যা বলবো তুই সেটা শুনবি। যে কটা চাল আছে তা রান্না করব, দুজনে ভাগ করে খাবো। তবে তরকারি রান্না করব কি সেটা নিয়েই ভাবছি, শুধু ভাত তো আর খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই চালগুলো রান্না কর, আমি দেখছি কি করা যায়। কি রে মিনু, তুই এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল, সেজন্যই এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। তুমি তাও আসছো না, এতক্ষণ পরে আসলে তাই দেখছি। তুমি তো ভালো মাছ পেয়েছো, আমরা তো কোনো মাছই পাই না। তোমার এত মাছ কোত্থেকে পাও বলো না? আমরা কি আর এই ছোট নদীতে মাছ ধরি নাকি? আমরা হলাম পুরুষ লোক, অনেক বড় নদীর মধ্যে যাই, সেখানে মাছ পাই। এই ছোট নদীতে মাছ তেমন একটা নেই। তোরা শুধু শুধু এখানে কষ্ট করিস, কিভাবে মাছ পাবি বল? মাঝে মাঝে এখানে অনেক ভালো মাছই পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। কি করব কিছুই তো বুঝতে পারছি না। সমস্যা নাই, যেভাবে করতে আসি সেভাবেই কর। বললি না কি যেন কথা বলবি আমার সাথে, সেটা বল। আমি তো আবার বাজারে যাব, মাছগুলো বিক্রি করতে হবে না আমার? গদাইদা, আমরা কোনো মাছ পাইনি, কি যে রানবো সেটা নিয়ে ভাবছি। কটা চাল ছিল সেগুলো চড়িয়ে দিয়েছি, তরকারি বলতে কিছুই নেই। তাই বলছিলাম, তুমি কি অনেকগুলো মাছ পেয়েছো? আমাদের একটু সাহায্য করবে? পরে না হয় আমরা মাছ পেলে তোমাকে সাহায্য করব। আরে এটা বলতে তোর এতক্ষণ লাগে? এখন মাছ নিয়ে যা, বাড়ি থেকে চালও নিয়ে আসিস, কোনো সমস্যা নেই। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ দিতে হবে না, বাড়ি যা, মাছ রান্না কর, আমিও বাজারে যাই, এগুলো বিক্রি করব। কিরে কানাই, তোকে তো আজকাল দেখাই যায় না। তোকে যে আমি একটা কাজ দিয়েছিলাম, সে কাজটা কি সম্পূর্ণ করতে পেরেছিস? কাজটি দেওয়ার পর তোর তো আর দেখাই পাচ্ছি না আমি। সেই কাজটাই তো আমি করতে যাচ্ছি, কোনোভাবেই কাজটা করতে পারছি না। সেই জন্যই লজ্জায় আপনার কাছে মুখ দেখাতেও পাচ্ছি না। সেই জন্য এই দিকটায় আসছিলাম না, আপনার থেকে লুকিয়ে থাকছিলাম। তাহলে আজকে যখন এসেছিস, নিশ্চয়ই আমার সেই কাজটি তুই শেষ করিয়ে এসেছিস, তাই না? আপনাকে যে কি করে বলি বাবু, সে কাজটি করতে পারিনি, এরা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে?
আপনি নদীর পাড়ে যে জায়গাটা দখল করতে যাচ্ছেন সেখানে মিনু আর বিনু নামে দুটো মেয়ে থাকে। বাপ মা মরা মেয়ে, খুবই অসহায়, তিন কুলে কেউ নেই ওদের। ওদের মানে উচ্ছেদ করতে তো আর পাচ্ছি না। কি বলছিস কি? তিন কুলে যেহেতু নেই তাহলে তো উচ্ছেদ করলে আরো ভালো হয়। গ্রামবাসী সবাই ওদের খুব ভালোবাসে। হঠাৎ করে ওদের যদি উচ্ছেদ করতে যাই তাহলে গ্রামবাসীর চোখে আপনি খারাপ হবেন, এমনকি ঝামেলাও হতে পারে, সেই জন্যই তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওখানে তোর আর যেতে হবে না। সময় বুঝে আমি নিজে ওদের সাথে কথা বলতে যাব। নির্দিষ্ট সময় দিয়ে আসব। পরে আমি আবার উচ্ছেদ করতে গেলে গ্রামবাসী কিছু বলতেও পারবে না। এটাই ভালো হবে বাবু। কি গো বুড়িমা, আজকাল তো তোমাকে দেখাই যায় না। তুমি তো আর আমাদের এদিকে আজকাল আসোই না, আমাদের ভুলে গেছো তাই তো? আমিও তো অভিযোগ করতে পারি, তোরা আমার ওখানটায় যাস না। আগে তো দুজন প্রায় যেতি। আমাদের দিনকাল কিভাবে চলে তা তো তুমি ভালো করেই জানো। একদিন মাছ পাই তো দুদিন পাই না। প্রতিদিনই মাছ ধরার চেষ্টা করতে হয়। কোনো দিন আমাদের ভাগ্য খুলে কোনো দিন ভালো মাছ পাই, কে জানে। সেজন্য তোমার বাড়ির ওদিকটায় আর যাওয়া সময় হয় না। তোদের তো তাও যাওয়ার সময় হয় না বলছিস, আমি তোদের ভুলে গেছি। আমি যদি তোদের ভুলে যেতাম তাহলে এত রাত করে তোদের বাড়িতে আসতাম নাকি বল? হ্যাঁ বুড়িমা, তা তুমি একদম ঠিক কথাই বলেছ। তা এত রাত করে এসেছো কেন? নিশ্চয়ই আমাদের কাছে কিছু আশা নিয়ে এসছো। না হলে অন্য কোনো কারণ আছে, সেটা বলো। একটা গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা দেওয়ার জন্যই তোদের এখানে আসলাম। কি আবার তোমার গুরুত্বপূর্ণ খবর বলো তো? গ্রামের অনেকের মুখে শুনলাম গ্রামের মোড়ল নিতাই বাবু নাকি তোদের এই জমিটা দখল করতে চায়। এই জমিটা নাকি তার প্রয়োজন, যে কোনো সময় তোদের এখানে আসতে পারে। তোরা কিন্তু দমে যাবি না, কোনো মতেই জমি ছাড়বি না, আমরা আছি। বললেই হয়ে গেল নাকি যে জমি ছেড়ে দেব? এই জমি তার নাকি? নদীর জমি, সরকারি জমি, তিনি বলার কে? তোরা একটু সাবধানে থাকিস, এটা বলতেই এসেছিলাম। এখন আমি যাই রে। দেখেছিস বোন, আজকে তো আমরা ভালো মাছ পেয়েছি। মনে হচ্ছে আজকে আমাদের দিনটা ভালোভাবেই কাটবে। হ্যাঁ দিদি, আজকে ভালোই মাছ পেয়েছি। আজকের দিনটা এই ঠিকঠাক মাছ বিক্রি করতে পারলে দেখবি আগামী 7-8 দিন আমাদের ভালোভাবেই চলে যাবে, কোনো চিন্তা করতে হবে না। গদাইদার থেকে কিছু মাছ ধার নিয়েছিলাম, সেগুলো তো পরিশোধ করতে হবে। গদাইদা এমনিতেই এসব নেবে না আমাদের কাছ থেকে। তুমি তো গদাইদাকে ভালো করেই চেনো, এর আগেও সাহায্য করেছে, কোনো সময় কিচ্ছু নেয়নি। তাও একবার বলে দেখতে হবে, তাই না? কিরে, আজকে তো ভালোই মাছ নিয়ে এসেছিস, তা ক টাকায় বিক্রি করবি? আমাদের মাছ সব সময় তো আপনিই ক্রয় করেন বাবু, তারপর আপনি হয়তো শহরে পাঠান। কোথায় আপনি বিক্রি করেন সেটা তো আমাদের দেখার বিষয় নয়। আমাদের ন্যায্য মূল্য দেবেন তাহলেই হলো। আচ্ছা ঠিক আছে, নে এই টাকা নে। এত অল্প টাকা দিচ্ছেন কেন রামনাথ বাবু? মাছের তো দাম এত অল্প নয়, আপনি তো ভালো করেই জানেন আমরা অসহায়। একদিন মাছ পেলে কতদিন পাই না। দয়া করে একটু ভালো পরিমাণে টাকা দিন। এই জন্যই তোদের থেকে মাছ কিনতে চাই না, এলেই খালি বেশি টাকা চাস। আমাদের একটু বাড়িয়ে দিলে তো আপনার লোকসান হবে না। অনেকের থেকে মাছ কেনেন, তাদের একটু কমিয়ে দেবেন। আমরা অসহায়, এমনিতে সাহায্য চাইলেও তো আপনি করতেন, সেখানে মাছ বেচে সাহায্য চাইছি, করবেন না? তোদের সাথে আমি কথা বলে আর বুদ্ধিতে কোনোটাই পারবো না। নে বাড়তি টাকা নে 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 নে। মিনু, আয় মিনু, মোড়ল বাবু এসেছে তোদের সাথে কথা বলতে। এদিকে আয়, তোদের সাথে তিনি কথা বলবেন। আমরা তো এখানে বারান্দায় ঠিকই আছি, মোড়ল বাবুকে বল আমাদের এখানে এসে কথা বলতে। দেখেছেন বাবু, মেয়ে দুটো কতটা বেয়াদব। হ্যাঁ, এখনই মন চায় ঠাঁটিয়ে চর মারি গালে। হ্যাঁ,
ওদের আর ঠাঁটিয়ে চড় মারতে হবে না, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। শোনো মেয়েরা, তোমরা যে অসহায় সেটা আমি ভালো করেই জানি, তবে নদীর পাড়ের এই জমিটা আমার। এই জমিটা তোমাদের ছেড়ে দিতে হবে। এই জমিটা আমার কাজে লাগবে। আমি এখানে আমার একটা কারখানা দেব। আপনি বললেন আর আমরা জমিটা ছেড়ে দেব, এমনটা ভেবেছেন নাকি? যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে সেটা ভুল ভেবেছেন। আমরা কোনোভাবে এই জমি ছাড়বো না। এখানে আমরা বসবাস করি অনেকদিন আগে থেকেই। অনেকদিন আগে থেকে মানেটা কি? আমরা ছোটবেলা থেকে এখানে বসবাস করে আসছি। আপনাকে চাইলে এই জমি আমরা দেব না। আপনি এখান থেকে চলে যান। আমাকে ফিরিয়ে দিলে পরে এর পরিণাম কি হতে পারে সেটা কি ভেবে দেখেছো? অত কিছু ভাবার সময় আমাদের নেই। আপনি এখান থেকে চলে যান, না হলে অপমানিত হবেন। মোড়ল আছেন, মোড়লের মতো থাকুন। এই চল তো এখান থেকে কানাই, সময় আসুক উপযুক্ত শাস্তি ওরা পাবে। কি রে মিনু বিনু, এত রাতে তোরা আমার ঘরে? কোনো সমস্যা হয়েছে নাকি তোদের? না হলে তো তোরা এত রাতে আমার এখানে আসতিস না। চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? তুমি তো ভালো করেই জানো গদাইদা, আমরা দুজনেই হচ্ছে অসহায়। মা বাবা মারা যাওয়ার পর আমরা এই নদীর ধারেই দুজনে বসবাস করে আসছি। তোমাদের দয়ায় বেঁচে আছি। আমাদের দয়ায় বেঁচে নাই, ওপরওয়ালার দয়ায় বেঁচে আছিস। আর যদি মানুষের দয়ার কথা বলিস, তাহলে আমরা তোদের কখনো দয়া করিনি। হয়তো সাহায্য করেছি, সেই সাহায্যের ফল তোরা আবার পরে ফিরিয়ে দিয়েছিস। এখন কি হয়েছে সেটা বল, কি সাহায্য লাগবে? গ্রামের মোড়ল এসেছিল আমাদের বাড়িতে দুপুরে। তিনি আমাদের জমি কেড়ে নিতে চাচ্ছে। রাতে আমরা দুজন ভয় ঘুমাতে পারছি না। তার সাথে তো বড় গলায় কথা বলেছি, কিন্তু এখন তো ভয় হচ্ছে। ভালো করেই তো বুঝতে পারো, আমরা দুটো মেয়ে মানুষ। তোরা যেটা বলেছিস সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। মোড়লের বড় বার বেড়েছে। তোরা অসহায়, তোদের জমি হাতিয়ে নিতে চাইছে। অন্য কাউকে দেখলো না। যা যা, তোরা এখন বাড়ি যা, আমি এগিয়ে দিয়ে আসছি। সেখানে অনেকটা নদীর ঘাটে বসে আমি পাহারা দেব, দেখবো কেউ আছে কিনা। তোরা চিন্তা করিস না, কালকে সকালে আমি ব্যবস্থা নিচ্ছি। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। গ্রামে তো কোনোভাবেই মোড়লবাবুর জন্য মানুষ টিকতে পারছে না। এমনকি মিনু এবং বিনু অসহায় দুই বোন, তাদের জমিও এখন নিতাইবাবু হাতিয়ে নিতে চাচ্ছে। কি বলছিস গদাই? শেষ পর্যন্ত নিতাই এভাবে এতটা নিচে নেমে গেছে? আমি মাছ বিক্রি করি, ব্যবসা করি, সবার থেকে যে টাকা দিয়ে মাছ কিনি তার চাইতে ওদের দুই বোনকে বেশি পয়সা দিই। কারণ আমি জানি ওরা অসহায়, ওদের সাহায্য করবার মতো কেউ নেই। সেখানে নিতাইবাবু এমন কাজ করে? ছি 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 ছি, মানুষ নাকি জানোয়ার? এই নিতাই বাবুকে যে মূল্যে থামাতেই হবে। তার এমন অত্যাচার আর সহ্য করা হবে না। আমরা গ্রামবাসী সবাই মিলে এবার তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দুটো অসহায় মেয়ে, মোড়ল ও মোড়লের চেলার কথা তো বলা যায় না। কি কখন করে ফেলবে ওরা কে জানে। এই জন্যই আমরা এখানে সবাইকে ডেকেছি। আমি বা তুমি কেউই একা কিছু করতে পারবো না, কিন্তু সবাই প্রতিরোধ গড়ে তুললে নিতাইবাবু অবশ্যই কিছু করতে পারবেন না, ভয় পাবেন। যদি অন্য কোনো ব্যক্তি হতো তাহলে না হয় আমরা কিছুটা ছাড় দিতাম, কিছুটা পিছু হাঁটতাম। কিন্তু মিনু এবং বিনু অসহায় দুটি মেয়ে, বাপ মা মরা, ওদের উপর যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলতে হবে। এখন থেকে সবাই মিলে আমরা মিনু বিনুর বাড়ির ওপর নজর রাখবো। যে কোনো সময় ওই নিতাই বাবু যে কিছু করে ফেলতে পারে। একতাই শক্তি। সবাই একসাথে চোখ রাখলে উনি কিছুই করতে পারবে না। আমরা তার আগেই ধরে ফেলবো। বুড়িমা একদম ঠিক কথা বলেছে। সময় বুঝে নিতাই বাবুর একটা ব্যবস্থা করে ফেলবো। তাহলে সে কথাই রইল, সবাই যাও, কিন্তু চোখে চোখে রেখো। কতদিন হয়ে গেল ওরা আমাদের অপমান করেছে বাবু। এতদিন পর এখনো আপনি তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ওদের কথা কি আপনি ভুলে গেছেন নাকি ওদের কথায় ভয় পেয়েছেন? কি বললি তুই? ওদের মতো দুটো মেয়েকে আমি ভয় পাবো? পাগলের মতো কথা বলিস না।
তোর মতো ছোট মাথা নিয়ে তো আর আমি চলি না। পুরো গ্রাম আমি চড়াই, কখন কি করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। গরম গরম খেতে গেলে জিভ পুড়ে যায়, সেটা তুই জানিস নে? এখন আর কিছুই গরম নেই, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে একদম ঠান্ডা হয়ে নষ্ট হয়ে যাবে সেই উপক্রম হয়েছে। আপনি এখনো গরম নিয়ে পড়ে আছেন। তুই বেশি বুঝিস না। তখন আমি হুমকি দিয়ে এসেছি, তখন যদি আমি এক কাণ্ড করে ফেলতাম তাহলে তো সবাই বুঝতে পারতো যে আমি ওদের ক্ষতি করেছি, সবাই আমাকে এসে ধরতো। এখন তো সবাই সে কথা ভুলে গেছে, এখন আপনি কি করবেন? এবার আমি কি করব সেটা তুই নিজেও ভাবতে পারছিস না। এবার আপনি তাহলে কি করবেন বাবু? নিশ্চয়ই ভালো কোনো বুদ্ধি ঘুরছে আপনার মাথায়। আজকে রাতেই ওদের শেষ দিন। রাতে তুই আর আমি গিয়ে ওদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেব, মরে যাক। তারপর ওখানে জমি আমি কাজে লাগাবো। মেরে ফেলবেন কেন বাবু? ওরা তো অসহায়। অসহায় দেখে অনেক ছাড় দিয়েছি, আর কোনো ছাড় নেই। রাতে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। নিশ্চয়ই শয়তান দুটো এখন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমাদের কাজটা করে ফেলতে হবে। বুঝতে পারছিস তো কানাই, কি করতে হবে তোকে? তোর কাছে কিন্তু সমস্ত ভার কাজের। আমি ভালোভাবে বুঝতে পারছি আমাকে করতে হবে, আপনি তা নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু এখানে যেহেতু দুটো জীবনের প্রশ্ন এবং আগুন জ্বালাতে হবে, সে তো আমার একটা দাবি আছে আপনার কাছে। যদি সেটা মানেন তাহলে কাজ আমি করব, না হলে এখনই চলে যাচ্ছি। কাজের সময়ও কাজের কথা বলিস না তো কানাই। এই এসেছি এখানে একটা কাজ করতে, এর মধ্যে সুর পাল্টে নিচ্ছিস আহাম্মক কথাকার। এই না 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 না, আপনাকে আমি ঠিক সময় কথাটা বলেছি। আপনি যদি আমার কথা রাখেন তাহলে আমি জ্বালাবো, না হলে আমি চলে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাস না, কি বলবি বল। আপনার সাথে থেকে আমি 1 বছরে যে পরিমাণ টাকা দিই, এই কাজের বদলে আমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দিতে হবে। আমি তো ভাবছিলাম বড় কিছু চাইবে। আচ্ছা ঠিক আছে, তোর আবদার রাখলাম, এখন কাজটা করে ফেল। আপনি যেহেতু আমার কথা রেখেছেন এবং একদম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, সেতে এই কাজটি করতে আমার আর কোনো বাধাই রইল না। আপনি শুধু দেখেন আমি কিভাবে কাজটি শেষ করে আসি। যা যা, ভালোভাবে জ্বালিয়ে দিয়ে আয় পুরো ঘর। কে কোথায় আছো? বাঁচাও আমাদের, আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে নিজেদের ঘর জ্বলে যাচ্ছে। তোমরা কোথায়? আমাদের বাঁচাও। এত রাতে কেউ আছে কিনা কে জানে। আমাদের সব কিছু শেষ হয়ে গেল রে দিদি। আমরা এখন কি করব? কোথায় থাকবো? কার কাছে যাব? হে উপরওয়ালা, আমাদের সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো। এ কি তোদের চেঁচামেচি তাহলে আমরা শুনছিলাম? আরে আমরা তো ঠিক বুঝতে পারিনি, ভেবেছি কে না কে চেঁচামেচি করছে। এসব রাখো তুমি। মিনু ও বিনু সুস্থ আছে নাকি সেটা আগে ভালো করে দেখো। মিনু বিনু, তোরা ঠিক আছিস তো? তোদের কোনো ক্ষতি হয়নি তো? আমরা ঠিক আছি, কিন্তু আমাদের ঘর বাড়ি জিনিসপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে চোখের সামনে। আমরা দুদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে প্রচন্ড গরম লাগতে শুরু করে। বাইরে চেয়ে দেখি চারিপাশে শুধু আগুন আর আগুন। আমার দিদি আমাকে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। আমার দিদির হাতে অনেকটা পুড়ে গেছে, তোমরা ভালো করে দেখো। কে করেছে বুঝতে পেরেছিস কাজটা? নিতাই বাবু ও কানাই করেছে। জানলা দিয়ে আমরা দেখেছি তারা এখান থেকে দৌড়ে পালাচ্ছে। দেরি করলে ওরা হয়তো এখনই পালিয়ে যাবে। তাড়াতাড়ি চলো, ওদের ধরতে হবে। এই গ্রামবাসী তোমরা সবাই চলো আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ চলো, ওরা পালানোর আগে ওদের গিয়ে ধরতে হবে কালপ্রিটগুলোকে। মিনু বিনু, তোরা কি যেতে পারবি নাকি না এখানে থাকবি? আমরা সবার আগে যাব, হারামজাদাকে উচিত শিক্ষা দেব নিজের হাতে। তাহলে আর দেরি করিস না, সবাই মিলে তাড়াতাড়ি চল। নিতাই বাবু, আপনার কি হলো নাকি? না আপনাকে ছেড়ে আমি চলে যাব? কখন জানি গ্রামবাসীরা চলে আসে কে জানে। আরে শুধু চলে গেলেই চলবে? ওরে ছাগল, তোকে যে 1 বছরের টাকা দিতে হবে, তারপর আমার যে বাড়িতে এত টাকা সেগুলো এখানে ফেলে যাব নাকি? সেগুলো নিতে হবে না?
তাহলে এটা তো আপনি একটা ভালো কাজই করেছেন, আমার টাকাগুলো মনে করে নিয়েছেন। হ্যাঁ, আমি তো তোর মতো মন ভোলা নয়, সব কিছু তৈরি করেই যেতে হবে। চল চল তাড়াতাড়ি চল। হয়েছে, আপনাদের আর যাওয়া লাগবে না। তার আগেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের শেষ দিন হবে। নিতাই বাবুর জন্যই হয়তো আজকে ধরা পড়ে গেলাম। আমি কোনো দোষ করিনি, যা করেছে নিতাই বাবু করেছে। তাকে ধরো, তাকে মারো, তাকে কাটো, যা ইচ্ছে করো তোমরা, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। এই 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 কাজটা করবার জন্য 1 বছরের টাকা নিতে চাচ্ছিলি, সেই মাত্র এর মধ্যে অস্বীকার করছিস। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার টাকা আপনি রাখুন। এই গ্রামবাসীরা, তোমরা ধরো, আমাকে ছেড়ে দাও ভাই, আমি নির্দোষ, আমি সত্যি বলছি। আমাদের আর কারোর কোনো সত্যি বের করা লাগবে না। আপনারা নিজেদের মুখেই সকল সত্যি স্বীকার করে ফেলেছেন। হ্যাঁ, আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা ভুল করেছি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, আর কখনো এমন কাজ করব না আমরা। এটাকে আপনারা ভুল বলছেন? অসহায় দুটো মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে আগুনে মারতে চেয়েছেন, সেটা ভুল? ভুলের ব্যাখ্যা দিচ্ছে জানোয়ার কোথাকার। ওর কাছে অনেক টাকা আছে, মিনু বিনু 2 বোনকে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? গ্রামবাসী যারা আছো, সবাই এই অসৎ মোড়লকে আর তার চেলাকে মারো, কুলাঙ্গারদের মেরে শেষ করে দাও। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।